নবীজি মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। কালেমার দাওয়াত কিসের জন্য দেয়? মানুষদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে চিরস্থায়ী জান্নাতে যাবার জন্য আল্লাহর রাসূল মানুষদেরকে এক কালেমার দাওয়াত দেয়। মক্কার বেঈমান কাফেররা নবীজির সেই দাওয়াতকে পছন্দ করে না। নবীজিকে তারা মারতে আসে, নবীজিকে তারা গালিগালাজ করে, নবীজিকে তারা পাথরের আঘাত করে। তবুও নবীজি উম্মতের মায়ায় এক চুল পরিমাণও দিনের দাওয়াত থেকে সরে আসে না। আবু তালিব বলে, ও আমার ভাতিজা, মক্কার বেঈমান কাফেররা তারা আসছে তোমাকে বাধা দেওয়ার জন্য, এবার তুমি কি করবে? আল্লাহর রাসূল বলেন, ও আমার চাচা, মক্কার বেঈমান কাফেররা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য আনিয়া দেয়, তবু আমি কালেমার দাওয়াত থেকে পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। নবীজি এইভাবে দিনের দাওয়াত দিতেছেন, আর বেঈমানেরা নবীজির শত্রুতা পোষণ করতেছে, তাদের ভিতরে আরও জিদ বাড়তেছে নবীজিকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। এক পর্যায়ে তারা যেই সমস্ত মুমিন মুসলমানেরা কালেমা ফরিয়া ফরিয়া মুসলমান হয়, মক্কার বেঈমান কাফেররা তাদেরকে আক্রমণ করে, তাদের উপরে জুলুম করে, তাদেরকে নির্যাতন করে। মহান রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর রাসূল দ্বিতীয় বায়াতে আকাবার সময় যেই সমস্ত নব মুসলমান, যারা নতুন মুসলমান হয়েছে, তাদেরকে জানায় দিলেন, মক্কার বেঈমান কাফেরদের জুলুম নির্যাতনে তোমরা থাকতে পারবে না। আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইছি, তোমরা সবাই মদিনায় হিজরত করিয়া আস্তে আস্তে যাইতে শুরু করো। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পাইয়া সাহাবায়ে কেরাম স্ত্রী সন্তান ছেলেমেয়ে সম্পত্তি সব কিছু রাখিয়া একমাত্র নবীজির ভালোবাসায় তারা মদিনার মধ্যে তারা হিজরত করতেছেন। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, লক্ষ্য করিয়া শুনুন, অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। মক্কার বেঈমান কাফেররা দেখতেছে মুসলমানরা যদি মদিনায় চলে যায়, ওই মদিনাতে দুইটা গোষ্ঠী আছে, কয়টা? আউস এবং খাজরাজ। এই দুই গোষ্ঠী বড় শক্তিশালী। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তিনিও মদিনার মধ্যে যান, মদিনার মধ্যে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সোহবত পাওয়ার পরে মদিনার মানুষেরা যদি পড়িয়া নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি তারা পড়িয়া মুসলমান হয়ে যায়, তাদের শক্তি অনেক বেশি। তারপরে আমরা সিরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্যের জন্য যাই, আমাদের ব্যবসা বাণিজ্যের রাস্তা সব কিছু বন্ধ হয়ে যাবে। তাদের মনের মধ্যে টেনশন। আরে যদি তারা মদিনাতে যাওয়ার পরে শক্তিশালী হয়ে মক্কার উপর আক্রমণ করে, তাহলে আমাদের ক্ষমতা নবী মুহাম্মদ দখল করে নেবে। এই চিন্তায় তারা বিভোর হয়ে গেছে, তারা টেনশন করতেছে মক্কার কাফেরেরা কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আটকানো যায়, কিভাবে নবীজিকে হত্যা করা যায়। এই চিন্তা আসার পরে মক্কার কুরাইশরা বসিয়া তারা একটা মিটিং বসাইল দারুন নদওয়ায়। মিটিংটা কোথায় বসাইছে? মক্কার বেঈমান কাফেররা তারা মক্কার একটা পার্লামেন্ট আছে, ওই পার্লামেন্টের নাম হলো দারুন নদওয়া। পার্লামেন্টের নাম কি? দারুন নদওয়া। মক্কার পার্লামেন্ট, ওই জায়গাতে বিভিন্ন আইন হয়। ওই সময়কার বিভিন্ন রাজা বাদশারা বসিয়া আইন করে, প্রশাসন দ্বারা তারা ঠিক করে। সবাই কথা মতন একটা আইনি মিটিং বসাইল। তাদের এই মিছিল বা তাদের এই পরামর্শ মিটিং বসানোর উদ্দেশ্য হইল এই দুনিয়া থেকে কালেমার দাওয়াত দেনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া যায়। তারা মিটিং বসাইছে দারুন নাদওয়ার মধ্যে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে এই পৃথিবী থেকে চিরবিদায় করে দেওয়া যায়। বলেন, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় তাকে কি কেউ মারতে পারে? আর আল্লাহ যদি কাউকে মারতে চায় তাকে কি কোনো মায়ের ফুট বাঁচাইতে পারবে? গণনাক্রমে ওই মিটিংয়ের মধ্যে শয়তান আসলো। কে আসছে? শয়তান একজন মানুষের বেশ ধরিয়া, হুজুরের বেশ ধরিয়া, পাঞ্জাবি টুপি পাগড়ি লাগাইয়া শয়তান মিটিংয়ের মধ্যে আসছে। মক্কার নেতা খেতা যারা আছে তারা তো ওই পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা ব্যক্তিকে চিনে না। তারা জিজ্ঞাসা করলো, ভাই তুমি আমাদের এই মিটিংয়ে কোথায় থেকে আসছো, তোমার উদ্দেশ্য কি, তোমার বাড়ি কোথায়? তখন শয়তান বলে, আমি আসছি নজদ থেকে, নজদ এলাকা থেকে আমি তোমাদের মিটিংয়ের মধ্যে আসছি। আমিও শুনছি তোমরা নাকি আবদুল্লাহর বেটা মোহাম্মদকে একটা শায়েস্তা করার জন্য মিটিং করবে। আমিও আসলাম এই মোহাম্মদকে এই পৃথিবী থেকে চিরবিদায় করার জন্য, তোমাদের কাছে কুমন্ত্রণা দেওয়ার জন্য। জুড়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? সবাই একটু কাছে আসেন ভাই, একটু কাছে আসেন। এই সামনে আসো, এই ছেলে সামনে আসো। সবাই আলোচনাগুলি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। ডাইরেক্ট কোরআনের তাফসির চলে, এটা কোনো নানার বাড়ির গল্প হয় না। আপনারা যদি আমার এখানে বসে কথা কন তাইলে কিন্তু আলোচনার মজা থাকে না। যখন আমি আলোচনা করি তখন আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। যেহেতু শুক্রবারে সপ্তাহে মাত্র কয় দিন? সপ্তাহে মাত্র একটা দিন। তো আলোচনা যেহেতু আপনাদের সামনে আমি করতেছি, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। ডাইরেক্ট কোরআনের তাফসির। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখানে বসে, ওখানে সামনে আসো। এই তিনজন ছেলে সামনে আসো। মসজিদ ওখানে জায়গা আছে, তোমরাও তুনাত গেবো আর কি দরকার? 2-4টা কথা নেও না খানো হইরা। নজদ থেকে শয়তান আসছে, আসার পরে বলতেছে, আমি নজদের একজন শায়েখ, আমি হলাম নজদের একজন শায়েখ, আমি তোমাদের সঙ্গে পরামর্শ দেওয়ার জন্য আসছি। বুঝে থাকলে বলুন তো এই পরামর্শটা কিসের? নবীজিকে হত্যা করার। সবাই পরামর্শ মিটিংয়ের মধ্যে বসছে নবীজিকে মারার জন্য। এক একজন এক এক ধরনের পরামর্শ দিতেছে। এর মধ্যে একজনের নাম হলো আবুল আসওয়াদ। নামটা কি? আবুল আসওয়াদ। নামটা কি? আবুল আসওয়াদ। সে একজন বড় নেতা মক্কার। সে পার্লামেন্টে দাঁড়ায় বলল, আমার একটা প্রস্তাব আছে, এই প্রস্তাবটা তোমরা মনোযোগ সহকারে শোনো। কি প্রস্তাব? বলে, আবদুল্লাহর বেটা মোহাম্মদকে আমরা এই দেশ থেকে বিদায় করে দেই, তাকে আমরা তার জন্মভূমি, তার মা বাবার এলাকা থেকে তাকে আমরা বিদায় করে দেই। তার সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখবো না, সেও আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। তার সঙ্গে আমাদের বেজাল চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে শয়তান এখানে একটা বসা আছে, আসে না? নজদের শায়েখ, সে মুরব্বী দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে, ও পার্লামেন্টের আবুল আসওয়াদ, তুমি যেই পরামর্শ দিয়েছ এই পরামর্শ কোনো কাজের না। এই পরামর্শ দিয়া নবী মুহাম্মদ রে আটকানো যাবে না। বলেন নাউজুবিল্লাহ। তুমি কি জানো না নবী মুহাম্মদের মুখের কথা অত্যন্ত চমৎকার, তার মুখের ভাষার মধ্যে জাদু রয়েছে। তুমি যেই এলাকার মধ্যে তারে বিতাড়িত করবাই, ওই এলাকাতে নবী মুহাম্মদ যাওয়ার পরে তার চেহারা দেখিয়া দেখিয়া লক্ষ লক্ষ মানুষ ঈমান গ্রহণ করবে। কাজেই ওই দেশে যাওয়ার পরে যদি ওই দেশের লোকেরা মুসলমান হওয়ার পরে আমাদের উপরে আক্রমণ করতে আসে, তখন তোমরা খই যাইবাই। শয়তানের শয়তানি বুদ্ধি দেওয়া শুরু হয়ে গেছে। সবাই বলল, ঠিক হইতে আছে। মুরব্বী যা বলছে সুন্দর কথাই, পরামর্শবাদ। তারপরে আরেকজনের নাম হলো আবুল বখতার। নাম কি? আবুল বখতার। সে একজন নেতা, সেও দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে, আমার একটা প্রস্তাব।
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাক বেশি থাক, সমস্যা নেই, আমার কথা আমি বুঝাই করার চেষ্টা করবো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু। নবী মুহাম্মদকে একটা ঘরের মধ্যে বন্দি করিয়া দিও, এমন একটা ঘরের মধ্যে বন্দি করবায়, বন্দি করার সময় নবীজির ফিট এবং তার হাত একটা লোহার শিকের মধ্যে বাঁধবায়, উভয় পাটারেও লোহার শিকের মধ্যে বাঁধবায়। নবীজির হাত পাকে লোহার শিকের মধ্যে বাঁধিয়া নবীজির ঘরটাকে আমরা বাহির থেকে তালা মাইরা দিব, নাউজুবিল্লাহ। নবীজির ঘরটাকে আমরা বাহির থেকে বন্ধ করে দিব, তালা মাইরা দিব। নবীজিকে কোনো খাওয়ান দিব না, তার কাছে কোনো মানুষকেও যাইতে দিব না। সে না খাইয়া না ঘুমাইয়া ছটপট ছটপট করিয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মারা যাবে। চিল্লায় বলে যাবে কি নাউজুবিল্লাহ। কাকে মারার, হত্যা করার ষড়যন্ত্র করতেছে। এই প্রস্তাব দেওয়ার পরে নজদের শয়তান সে আবার দাঁড়ায় গেল। ও মক্কার বেঈমানেরা শুনো, তোমরা যদি নবী মুহাম্মদকে ঘরের মধ্যে বন্দি করিয়া মারতে চাও, তোমরা যদি আল্লাহর রাসূলকে ঘরের মধ্যে বন্দি করিয়া মারতে চাও, তোমরা জানো না নবী মুহাম্মদের সঙ্গে যারা কালেমা পড়ছে, যারা কালেমা পড়িয়া মুসলমান হইছে, তারা তাদের জীবন যৌবন সব কিছু দিয়া হইলেও তোমাদের এই ঘরকে ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া নবী মুহাম্মদকে তারা ছিনাইয়া নিবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা নবী মুহাম্মদকে এইভাবে মারতে পারবে না, কারণ নবীর আশেকেরা যদিও অল্প হয়, এই নবীজির আশেকেরা নবীজির জন্য জীবন দিতে বিন্দু পরিমাণও একটুও পিছপা হবে না। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য নিজের সুখ শান্তি সব কিছু বিলীন করে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে যাইয়া নিজের শরীর মুবারককে রক্তে রঞ্জিত করেছিলেন। কাফের বেঈমান মুশরিকরা নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দ্বারা আঘাত করত, নির্যাতন করত, জুলুম করত। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত ছাড়েননি, কারণ মানুষ যদি সঠিক ইসলাম এবং ধর্মের সন্ধান পায়, তাহলেই ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বাঁচতে পারবে। ঈমান ছাড়া বাঁচার কোনো গতি নাই, কোনো রাস্তা নাই। আমাদের বাঁচতে হলে আমাদেরকে ঈমান গ্রহণ করতে হবে। সেই ঈমানের দাওয়াত আমাদেরকে শেষ নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। তার সময়ের কাফের মুশরিকদেরকে দিয়া মুসলমান বানায় গেছেন। কিন্তু এই দাওয়াত বড় কঠিন জিনিস ছিল। নবীজি দাওয়াত দিতে যাইয়া রক্তে রঞ্জিত হয়েছেন, কষ্ট করছেন, কত ধরনের কথাবার্তা শুনছেন, না খেয়ে না ঘুমিয়ে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন। একবার মক্কার কুরাইশরা তারা রাগান্বিত হইয়া তারা আবু তালিবের কাছে আসলো যে তোমার ভাতিজা আমাদের মূর্তি দেব দেবীগুলাকে অপমান করে, সে বলে আমরা নাকি অযৌক্তিকভাবে আমরা পূজা করি, তার কোনো ক্ষমতা নাই, আমাদের মূর্তির বিরুদ্ধে কথাবার্তা বলে, তোমার ভাতিজার মুখ বন্ধ করো। নাউজুবিল্লাহ বলেন। আবু তালিবের কাছে আসছে যে আপনার ভাতিজা আমাদের আমরা যেই পূর্বপুরুষরা যেই মূর্তি পূজা করে আসছি, সেই মূর্তি পূজার বিরুদ্ধে আপনার ভাতিজা দাওয়াত দিতেছে, তার দাওয়াতকে বন্ধ করে দেন। আর না হয়
তার সাথে এমন যুদ্ধ তুমি এবং তোমার ভাতিজার সঙ্গে, কারণ আবু তালিব ওই সময় রাসূলের সাথে, রাসূলের সঙ্গে, রাসূলকে কেউ আঘাত করলে তখন আবু তালিব আল্লাহর রাসূলের হয়ে কাজ করতেন। তুমি এবং তোমার ভাতিজার বিরুদ্ধে এমন যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে অনেক মানুষ মারা যাবে, তুমি তোমার ভাতিজাকে সাবধান করো। খারে কইছে নবীজির চাচারে আবু তালিব রে, নবীজির বাবা তো মারা গেছেন। আবু তালিব বাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিয়ে আসার পরে আবু তালিব বলতেছেন, ভাতিজা আমার, এই বিষয় তোমার স্বজাতি, তোমার এই দাওয়াত কার্যক্রম তারা পছন্দ করছে না, তারা তোমার এবং আমার উপর আক্রমণ করতে চায়। তুমি তো চাইলে আমাকে এবং তোমাকে এই সমস্ত বিষয়গুলি থেকে বাঁচাইতে পারো। তুমি তো ইচ্ছা করলে দাওয়াত বন্ধ করে দিতে পারো। কাজেই এই কথা শোনার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগের বশে চোখ দিয়া নবীজির ফানি বের হয়ে গেল। নবীজি বলতেছেন, ও আমার চাচা আবু তালিব, আমি এই কাজের জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য আমার আল্লাহ এই দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন। মানুষদেরকে মূর্তি পূজা, গাছ পূজা, বিভিন্ন ধরনের আসবাবের পূজা থেকে বিরত রাখার জন্য, একত্ববাদ, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। আমি এই দাওয়াত দিতে যাইয়া হয়তো আমি তাদের উপরে বিজয়ী হব, আর না হয় তাদের দাওয়াত দিতে গিয়া হয়তো তারা আমাকে ধ্বংস করবে অথবা তারা আমাকে মেরে ফেলবে। তবুও আমি দাওয়াত থেকে এক চুল পরিমাণও পিছপা হব না। ও আমার চাচা, জানিয়া রাখুন, যদি মক্কার বেঈমান কাফেরেরা আমাকে এক হাতে ছাদ আর এক হাতে সূর্য আনিয়া দেয়, তবুও আমি এই দিন ইসলামের দাওয়াত থেকে এক পরিমাণও পিছপা হব না। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল আবেগে দুই চোখের পানি বের করে চলে যাইতেছেন। চাচা আবু তালিবের অন্তরের মধ্যে মায়া লাগিয়েছে, দরদ লাগিয়েছে। চাচা আবু তালিব ডাক দেয়া বলে, ভাতিজা আমার, তুমি আর চিন্তা করো না, আমিও তোমার সঙ্গে আছি, তুমি তোমার দাওয়াতের কাজ চালায় যাও। বলেন সুবহানাল্লাহ। কত কষ্ট করেছেন নবীজি দিনের দাওয়াত দিতে যাইয়া। এইভাবে যখন দাওয়াতের কাজ চলতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে দাওয়াতের কাজ করতেছেন। তারা নবীজির দাওয়াত আর বন্ধ করতে পারতেছে না। তখন মক্কার বেঈমান কাফেরেরা আবার তারা আবার একটা গ্রুপ কইরা আসলো নবীজির চাচার কাছে। আসার পরে বলল, তুমি একজন সম্মানিত মানুষ, এই এলাকার মধ্যে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আমরা তোমার সঙ্গে যুদ্ধে যাইতে চাই না। এই যে নেন, ওলীদ ইবনে মুগীরার পুত্র আম্মার, অনেক সুদর্শন একটা যুবক। কাফেররা সবাই মিলিয়ে আইছে যে নেন, ওলীদ ইবনে মুগীরার একটা ছেলে, তার নাম হলো আম্মার। নামটা কি দা? আম্মার। নামটা কি? আম্মার। এই আম্মারকে তোমার কাছে অর্পণ করলাম, আর এর বিনিময়ে তোমার ভাতিজাকে মুহাম্মদকে আমাদের হাতে দিয়া দাও। তুমি আমাদের আম্মারকে লালিত পালিত করে বড় করো, আর তোমার ভাতিজা মুহাম্মদকে আমরা নিয়ে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আবু তালিব বলতেছে, তোমরা তো বড় সুন্দর সওদা করতে আসছো, তোমাদের সন্তানকে আমি আদর করে লালিত পালিত করিয়া বড় করমু, আর তোমরা আমার রক্তে গড়া সন্তান মুহাম্মদকে আমার কাছ থেকে নিয়ে যাইয়া তোমরা তাকে হত্যা করবা। খুব সুন্দর বিচার করছো, তোমাদের এই সিদ্ধান্ত আমি মানতে পারবো না। তারা বললেন, না, মানতে হবে। তখন আবু তালিব বললেন, ও মক্কার কুরাইশরা, জানিয়ে রাখো, আল্লাহর কসম করে বলি, আমি আবু তালিব যতদিন পর্যন্ত
এই দুনিয়ার জীবনে আসি, হায়াতে বাঁচিয়ে আসি, মুহাম্মাদের একটা পশমেও তোমাদেরকে আঘাত করতে দেব না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত কষ্ট করেছেন নবীজি দিনের দাওয়াত দিতে যাইয়া। দেখেন নবীজির দিনের দাওয়াত আরো কিভাবে দিতেছেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি বলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দেখা সবচেয়ে কষ্টের সম্মুখীন, কষ্টের একটা ঘটনা বলো তোমার দেখা। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উকবা ইবনে আবি মুইত কট্টর বেঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাবা শরীফে নামাজ পড়তে গেছেন। আল্লাহ রাসূল কাবা শরীফে কি করতে গেছেন? নামাজ পড়তে গেছেন। হাতিমে কাবার সামনে নবীজি আল্লাহর কাছে নামাজ পড়তেছেন। উকবা ইবনে আবি মুইত সে পিছন দিক থেকে এসে আল্লাহর রাসূলের গলার মধ্যে একটা রুমাল ফেসাইছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজির পিছন দিক থেকে এসে উকবা ইবনে আবি মুইত নবীজির গলার মধ্যে রুমাল দিয়া শ্বাসরুদ্ধ করিয়ে হত্যা করার চেষ্টা করতেছে। নবীজির পিছন দিক থেকে এভাবে রুমাল দিয়া সিফা মেরা ধরছে। নবীজি হতভম্ব হয়ে গেলেন, আইরে আমারে কি করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসলেন। আসার পরে উকবা ইবনে আবি মুইতকে ধাক্কা মেরে ফেলে দিলেন। এই তুমি এটা কি করতেছো? তুমি একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বলেন আমার রব হলেন আল্লাহ, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে তুমি আল্লাহর রাসূলের উপর এইরকমভাবে নির্যাতন নিপীড়ন করতেছো। কত বড় পাপিষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তারা কষ্ট দিয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে দিনের দাওয়াত দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা বেঈমান কাফেররা বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন তারা করতেছে। আবু লাহাবের পুত্র, তার নাম হলো উতাইবা। আবু লাহাবের পুত্র, তার নাম কি? উতাইবা। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে নবীজিকে মার শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজির জামা ছিঁড়ে ফেলছে এবং এক পর্যায়ে এসে নবীজির মুখে তুতু নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজির মুখে তুতু নিক্ষেপ করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার একটা কুকুর তোমার মধ্যে লেলিয়ে দেন। নবীজি একটা দোয়া কইরা দিলেন। নবীজি যদি দোয়া করেন তাইলে কি এই দোয়ার ফেরত যাইবনি? আর ফেরত যাওয়ার সুযোগ নাই। এই উতাইবা, যে ব্যক্তি নবীজিকে থুতু মারছিল, সে একবার দারাকা নামক এক স্থানে গেল। যাওয়ার পরে হঠাৎ করে দেখে রাত্রিবেলায় একটা বাঘ তাদের তাঁবুর আশপাশে ঘুরফেরা করতেছে। তাঁবুর আশপাশে একটা বাঘ ঘোরাফেরা করতেছে। তো উতাইবা বলতেছে, আমি আছি সিরিয়ায়, আর নবীজি যে বলেছেন আমাকে একটা কুকুর আল্লাহ লিলিয়ে দেওয়ার জন্য, আমার সন্দেহ লাগে এই বাঘ আমাকে খাওয়ার জন্য আসছে। তার বিশ্বাস হয়ে গিয়েছে। তখন তার সাথী সঙ্গী যারা আছে তারা বলে, এই তুমি কি বলো? আমরা তাঁবুর ভিতরে আছি, আর আমরা কতজন মানুষ তোমারে মাঝখানো রাইকে এসে বাঘে খাইলিব। তখন সবাই মিলিয়া উতাইবারে সবার মধ্যখানে জায়গা দিছে যে তুমি মধ্যখানে ঘুমাও। মধ্যখানে ঘুমানোর পরে রাত্রের অন্ধকারে ওই বাঘ সমস্ত মানুষের রাখিয়া এই উতাইবার গার মটকাইয়া খাইছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করে গেছেন। দিন প্রচারের জন্য নিজে কত আঘাত পেয়েছেন, তবুও দিন ইসলামের দাওয়াত থেকে বিন্দু পরিমাণ নবীজি পিছপা হন নাই।
আমার আজকের আলোচ্য বিষয় আয়াত হলো নবীজির সম্পর্কে, নবীজির জীবনী সম্পর্কে। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 30 নম্বর আয়াতে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার প্রিয় হাবিব, আপনি স্মরণ করুন মক্কার বেঈমান কাফেররা আপনাকে হত্যা করার জন্য وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, ও আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন মক্কার বেঈমান কাফেররা আপনাকে লিয়ুসবিতুকা, আপনাকে বন্দী করার জন্য, আও ইয়াকতুলুকা, আপনাকে তারা হত্যা করার জন্য, আও ইউখরিজুকা, তারা আপনাকে দেশান্তর করার জন্য, দেশ থেকে বাগায় দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করে। তারা কিদা করে? তারা ষড়যন্ত্র করে। মানুষ কাছে সুফি মেম্বার সাহেব নির্বাচন গেল তো এক কারণ বিস্কুট ফোড়াই মিলাশি ফোড়াই দাওয়াত দিয়ে মিলাশি করি ফিরে সময় এলে মানুষ আইলে আব্দুল সুবান সুফি মিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা কয়টা ষড়যন্ত্র করছে? কয়টা? 3টা। আল্লাহ তাআলা কালামের মধ্যে জানায় দেয়, কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। ও নবীজি, আপনি জানিয়ে রাখুন মক্কার বেঈমান কাফেররা আপনাকে বন্দী করার জন্য, আপনাকে তারা হত্যা করার জন্য, ও নবীজি তারা আপনাকে দেশ থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, মক্কার বেঈমান কাফেররা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ তোমার জন্য কৌশল করি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বস্তুত আল্লাহ তাআলা বলেন, আমার কৌশলই সব কৌশলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কৌশল। বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবীজি মানুষদেরকে দিনের দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? নবীজি মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। কালেমার দাওয়াত কিসের জন্য দেয়? মানুষদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে চিরস্থায়ী জান্নাতে যাবার জন্য আল্লাহর রাসূল মানুষদেরকে এক কালেমার দাওয়াত দেয়। মক্কার বেঈমান কাফেররা নবীজির সেই দাওয়াতকে পছন্দ করে না। নবীজিকে তারা মারতে আসে, নবীজিকে তারা গালিগালাজ করে, নবীজিকে তারা পাথরের আঘাত করে। তবুও নবীজি উম্মতের মায়ায়
এক চুল পরিমাণও দিনের দাওয়াত থেকে সরে আসে না। আবু তালিব বলে, ও আমার ভাতিজা, মক্কার বেঈমান কাফেররা তারা আসছে তোমাকে বাধা দেওয়ার জন্য, এবার তুমি কি করবে? আল্লাহর রাসূল বলেন, ও আমার চাচা, মক্কার বেঈমান কাফেররা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য আনিয়া দেয়, তবু আমি কালেমার দাওয়াত থেকে পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। নবীজি এইভাবে দিনের দাওয়াত দিতেছেন, আর বেঈমানেরা নবীজির শত্রুতা পোষণ করতেছে, তাদের ভিতরে আরও জিদ বাড়তেছে নবীজিকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। এক পর্যায়ে তারা যেই সমস্ত মুমিন মুসলমানেরা কালেমা ফরিয়া ফরিয়া মুসলমান হয়, মক্কার বেঈমান কাফেররা তাদেরকে আক্রমণ করে, তাদের উপরে জুলুম করে, তাদেরকে নির্যাতন করে। মহান রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর রাসূল দ্বিতীয় বায়াতে আকাবার সময় যেই সমস্ত নব মুসলমান, যারা নতুন মুসলমান হয়েছে, তাদেরকে জানায় দিলেন, মক্কার বেঈমান কাফেরদের জুলুম নির্যাতনে তোমরা থাকতে পারবে না। আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইছি, তোমরা সবাই মদিনায় হিজরত করিয়া আস্তে আস্তে যাইতে শুরু করো। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পাইয়া সাহাবায়ে কেরাম স্ত্রী সন্তান ছেলে মেয়ে সম্পত্তি সব কিছু রাখিয়া একমাত্র নবীজির ভালোবাসায় তারা মদিনার মধ্যে তারা হিজরত করতেছেন। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, লক্ষ্য করিয়া শুনুন, অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। মক্কার বেঈমান কাফেররা দেখতেছে মুসলমানরা যদি মদিনায় চলে যায়, ওই মদিনাতে দুইটা গোষ্ঠী আছে, কয়টা? আউস এবং খাজরাজ। এই দুই গোষ্ঠী বড় শক্তিশালী। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তিনিও মদিনার মধ্যে যান, মদিনার মধ্যে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সোহবত পাওয়ার পরে মদিনার মানুষেরা যদি পড়িয়া নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি তারা পড়িয়া মুসলমান হয়ে যায়, তাদের শক্তি অনেক বেশি। তারপরে আমরা সিরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্যের জন্য যাই, আমাদের ব্যবসা বাণিজ্যের রাস্তা সব কিছু বন্ধ হয়ে যাবে। তাদের মনের মধ্যে টেনশন। আরে যদি তারা মদিনাতে যাওয়ার পরে শক্তিশালী হয়ে মক্কার উপর আক্রমণ করে, তাহলে আমাদের ক্ষমতা নবী মুহাম্মদ দখল করে নেবে। এই চিন্তায় তারা বিভোর হয়ে গেছে, তারা টেনশন করতেছে মক্কার কাফেরেরা কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আটকানো যায়, কিভাবে নবীজিকে হত্যা করা যায়। এই চিন্তা আসার পরে মক্কার কুরাইশরা বসিয়া তারা একটা মিটিং বসাইল দারুন নদওয়ায়। মিটিংটা কোথায় বসাইছে? মক্কার বেঈমান কাফেররা তারা মক্কার একটা পার্লামেন্ট আছে, ওই পার্লামেন্টের নাম হলো দারুন নদওয়া। পার্লামেন্টের নাম কি? দারুন নদওয়া। মক্কার পার্লামেন্ট, ওই জায়গাতে বিভিন্ন আইন হয়। ওই সময়কার বিভিন্ন রাজা বাদশারা বসিয়া আইন করে, প্রশাসন দ্বারা তারা ঠিক করে। সবাই কথা মতন একটা আইনি মিটিং বসাইল। তাদের তাদের এই মিছিল বা তাদের এই পরামর্শ মিটিং বসানোর উদ্দেশ্য হইল এই দুনিয়া থেকে কালেমার দাওয়াত দেনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া যায়। তারা মিটিং বসাইছে দারুন নদওয়ার মধ্যে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে এই পৃথিবী থেকে চিরবিদায় করে দেওয়া যায়। বলেন, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, তাকে কি কেউ মারতে পারে? আর আল্লাহ যদি কাউকে মারতে চায়, তাকে কি কোনো মায়ের ফুট বাঁচাইতে পারবে? গণনাক্রমে ওই মিটিংয়ের মধ্যে শয়তান আসলো। কে আসছে?
শয়তান একজন মানুষের বেশ ধরিয়া, হুজুরের বেশ ধরিয়া, পাঞ্জাবি টুপি পাগড়ি লাগাইয়া শয়তান মিটিংয়ের মধ্যে আসছে। মক্কার নেতা খেতা যারা আছে তারা তো ওই পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা ব্যক্তিকে চিনে না। তারা জিজ্ঞাসা করলো, ভাই তুমি আমাদের এই মিটিংয়ে কোথায় থেকে আসছো, তোমার উদ্দেশ্য কি, তোমার বাড়ি কোথায়? তখন শয়তান বলে, আমি আসছি নজদ থেকে, নজদ এলাকা থেকে আমি তোমাদের মিটিংয়ের মধ্যে আসছি। আমিও শুনছি তোমরা নাকি আবদুল্লাহর বেটা মোহাম্মদকে একটা শায়েস্তা করার জন্য মিটিং করবে। আমিও আসলাম এই মোহাম্মদকে এই পৃথিবী থেকে চিরবিদায় করার জন্য, তোমাদের কাছে কুমন্ত্রণা দেওয়ার জন্য। জুড়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? সবাই একটু কাছে আসেন ভাই, একটু কাছে আসেন। এই সামনে আসো, এই ছেলে সামনে আসো। সবাই আলোচনাগুলি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। ডাইরেক্ট কোরআনের তাফসির চলে, এটা কোনো নানার বাড়ির গল্প হয় না। আপনারা যদি আমার এখানে বসে কথা কন তাইলে কিন্তু আলোচনার মজা থাকে না। যখন আমি আলোচনা করি তখন আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। যেহেতু শুক্রবারে সপ্তাহে মাত্র কয় দিন? সপ্তাহে মাত্র একটা দিন। তো আলোচনা যেহেতু আপনাদের সামনে আমি করতেছি, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। ডাইরেক্ট কোরআনের তাফসির। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখানে বসে, ওখানে সামনে আসো। এই তিনজন ছেলে সামনে আসো। মসজিদ ওখানে জায়গা আছে, তোমরাও কোনাত গিয়ে আর কি দরকার? 2-4টা কথা নেও না খানো হইরা। নজদ থেকে শয়তান আসছে, আসার পরে বলতেছে, আমি নজদের একজন শায়েখ, আমি হলাম নজদের একজন শায়েখ, আমি তোমাদের সঙ্গে পরামর্শ দেওয়ার জন্য আসছি। বুঝে থাকলে বলুন তো এই পরামর্শটা কিসের? নবীজিকে হত্যা করার। সবাই পরামর্শ মিটিংয়ের মধ্যে বসছে নবীজিকে মারার জন্য। এক একজন এক এক ধরনের পরামর্শ দিতেছে। এর মধ্যে একজনের নাম হলো আবুল আসওয়াদ। নামটা কি? আবুল আসওয়াদ। নামটা কি? আবুল আসওয়াদ। সে একজন বড় নেতা মক্কার। সে পার্লামেন্টে দাঁড়ায় বলল, আমার একটা প্রস্তাব আছে, এই প্রস্তাবটা তোমরা মনোযোগ সহকারে শোনো। কি প্রস্তাব? বলে, আবদুল্লাহর বেটা মোহাম্মদকে আমরা এই দেশ থেকে বিদায় করে দেই, তাকে আমরা তার জন্মভূমি, তার মা বাবার এলাকা থেকে তাকে আমরা বিদায় করে দেই। তার সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখবো না, সেও আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। তার সঙ্গে আমাদের বেজাল চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে শয়তান এখানে একটা বসা আছে, আসে না? নজদের শায়েখ, সে মুরব্বী দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে, ও পার্লামেন্টের আবুল আসওয়াদ, তুমি যেই পরামর্শ দিয়েছ এই পরামর্শ কোনো কাজের না। এই পরামর্শ দিয়া নবী মুহাম্মদ রে আটকানো যাবে না। বলেন নাউজুবিল্লাহ। তুমি কি জানো না নবী মুহাম্মদের মুখের কথা অত্যন্ত চমৎকার, তার মুখের ভাষার মধ্যে জাদু রয়েছে। তুমি যেই এলাকার মধ্যে তারে বিতাড়িত করবায়, ওই এলাকাতে নবী মুহাম্মদ যাওয়ার পরে তার চেহারা দেখিয়া দেখিয়া লক্ষ লক্ষ মানুষ ঈমান গ্রহণ করবে। কাজেই ওই দেশে যাওয়ার পরে যদি ওই দেশের লোকেরা মুসলমান হওয়ার পরে আমাদের উপরে আক্রমণ করতে আসে, তখন তোমরা খই যাইবাই। শয়তানের শয়তানি বুদ্ধি দেওয়া শুরু হয়ে গেছে। সবাই বলল, ঠিক হইতে আছে, মুরব্বী যা বলছে সুন্দর কথাই, পরামর্শবাদ। তারপরে আরেকজনের নাম হলো আবুল বখতার। নাম কি? আবুল বখতার। সে একজন নেতা, সেও দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে, আমার একটা প্রস্তাব। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থাক কিছু বেশি থাক, সমস্যা নেই, আমার কথা আমি বুঝাই করার চেষ্টা করব। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু। নবী মুহাম্মদকে একটা ঘরের মধ্যে বন্দি করিয়া দিও। এমন একটা ঘরের মধ্যে বন্দি করবায়, বন্দি করার সময় নবীজির ফিট এবং তার হাত একটা লোহার শিকের মধ্যে বাঁধবায়, উভয় পাটারেও লোহার শিকের মধ্যে বাঁধবায়।
নবীজির হাত পাকে লোহার শিকের মধ্যে বাঁধিয়া নবীজির ঘরটাকে আমরা বাহির থেকে তালা মাইরা দিব। নাউজুবিল্লাহ। নবীজির ঘরটাকে আমরা বাহির থেকে বন্ধ করে দিব, তালা মাইরা দিব। নবীজিকে কোনো খাওয়ান দিব না, তার কাছে কোনো মানুষকেও যাইতে দিব না। সে না খাইয়া না ঘুমাইয়া ছটপট ছটপট করিয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মারা যাবে। চিল্লায় বলে যাবে কি নাউজুবিল্লাহ। কাকে মারার, হত্যা করার ষড়যন্ত্র করতেছে। এই প্রস্তাব দেওয়ার পরে নজদের শয়তান সে আবার দাঁড়ায় গেল। ও মক্কার বেঈমানেরা শুনো, তোমরা যদি নবী মুহাম্মদকে ঘরের মধ্যে বন্দি করিয়া মারতে চাও, তোমরা যদি আল্লাহর রাসূলকে ঘরের মধ্যে বন্দি করিয়া মারতে চাও, তোমরা জানো না নবী মুহাম্মদের সঙ্গে যারা কালেমা পড়ছে, যারা কালেমা পড়িয়া মুসলমান হইছে, তারা তাদের জীবন যৌবন সব কিছু দেওয়া হইলেও তোমাদের এই ঘরকে ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া নবী মুহাম্মদকে তারা ছিনাইয়া নিবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা নবী মুহাম্মদকে এইভাবে মারতে পারবে না, কারণ নবীর আশেকেরা যদিও অল্প হয়, এই নবীজির আশেকেরা নবীজির জন্য জীবন দিতে বিন্দু পরিমাণও একটুও পিছপা হবে না। বলেন সুবহানাল্লাহ। আজও যদি কোনো বেঈমান কাফেররা আমাদের নবীকে আঘাত করে, ইসলামের উপর আঘাত করে, নবীজিকে গালি দেয়, আমরা প্রতিবাদ করতে রাজি আছি কি না? তোমার এই প্রস্তাবটাও গ্রহণযোগ্য না। মক্কার মধ্যে সবচেয়ে বড় বেঈমান, এই বেঈমান, এই কট্টর জালেমের নাম হলো আবু জাহেল্লা। নাম কি? আবু জাহেল। সে দাঁড়াইছে, তোমরা এতক্ষণ পর্যন্ত যেই প্রস্তাবগুলি দিয়েছ, একটা প্রস্তাবও আমার কাছে মানসম্মত হয় নাই। সবাই জিজ্ঞাসা করলো, আবু জাহেল তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বড় নেতা, তাহলে আমাদেরকে একটা পরামর্শ দাও, আমরা মুহাম্মদের ব্যাপারে কি করতে পারি? আবু জাহেল ডাক দিয়া বলে, ও আমার সাথী বন্ধুরা, তাহলে মনোযোগ দিয়া শোনো, আমি একটা পরামর্শ দেই, এই পরামর্শই হবে ফাইনাল। কি পরামর্শ? আজকে আমি আবু জাহেলের বংশ একা যদি নবীজিকে মারার জন্য যাই, তাহলে আব্দে মানাফের বংশের সঙ্গে লড়াইয়ের মধ্যে টিক্কা থাকতে পারতাম না। কাজেই আমাদের এই আরব গোত্রের মধ্যে যত সমস্ত বংশ রয়েছে, যেই সমস্ত মানুষেরা রয়েছে, প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে নেতা বাছাই করতে হবে। প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক গোষ্ঠী থেকে একজন একজন করিয়া যুবককে বাছাই করা হবে। কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। কি হবে? আমরা সব গোত্রের লোকগুলি মিলিয়া যদি একজনকে হত্যা করি, তাহলে আমাদের জন্য এই হত্যাকে সাফাইয়া উঠা, এই হত্যার কেস মামলাকে আমরা সারাইয়া উঠা আমাদের সবার জন্য সহজ হবে। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল বলেন, প্রত্যেক গোত্রের মধ্যে যেই সমস্ত যুবকরা যুদ্ধের জন্য পাগল, যেই সমস্ত যুবকেরা শক্তিতে বড় পারদর্শী, যুদ্ধাংশীন, এই সমস্ত যুবকদের হাতে, প্রত্যেকের হাতে একটা একটা করিয়া দাঁড়ালু তরবারি দেওয়ার জন্য বলছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মক্কার বেঈমান কাফেরেরা তারা পরামর্শ নিল। আবু জাহেল বলতেছে, প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবকের কাছে দাঁড়ালো ছুরি থাকবে, আর নবী মুহাম্মদ যখন রাত্রেবেলায় তার ঘরের মধ্যে ঢুকবে, ওই অন্ধকার রজনীতে তোমরা সবাই একযোগে নবী মুহাম্মদের উপর এমন আক্রমণ করবে, এক আক্রমণের ছুটে নবী মুহাম্মদ পৃথিবী থেকে চলে যাবে। বলে নাউজুবিল্লাহ। তারা এই সিদ্ধান্ত করার পরে ফাইনাল হয়ে গেছে। নজদের শয়তান বলতেছে, এইবার হইছে, এর চেয়ে ভালো পরামর্শ হইতে পারে না নবীজিকে মারার জন্য, হারে মারার জন্য।
রাত্র যখন শুরু হয়ে গেছে, নবীজিও ঘরের মধ্যে গেছেন। নবীজি ঘরের মধ্যে যাওয়ার পরে নবীজির নিয়ম অনুযায়ী ঘুমাইতে যাইবেন। হঠাৎ করিয়া হজরতে জিব্রাইল আমিনকে মহান রব্বুল আলামিন নবীজির ঘরের মধ্যে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আসার পরে আল্লাহ বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি জানায় দিলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার প্রিয় হাবিব, আপনি স্মরণ করুন মক্কার বেঈমান কাফেরেরা আপনাকে বন্দী করার জন্য, আপনাকে দেশান্তর করার জন্য, আপনাকে হত্যা করার জন্য ওয়ায়ামকুরুল্লাহ, তারা হত্যা করতেছে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্কার বেঈমান কাফেররা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, আর আমি মহান আল্লাহ আপনাকে বাঁচাইবার জন্য কৌশল করে। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত কৌশলকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কৌশল হলো আমি আল্লাহ। জিব্রাইল আমিন নবীজির ঘরের মধ্যে আসলেন, আর মক্কার যুবকেরা নবীজিকে হত্যা করার জন্য ঘরের চতুর্দিক বেরিয়ে ফেলছে, নবীজিকে মারবে। আসার পরে জিব্রাইল আমিন সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি যেই মক্কার বেঈমান কাফেরদেরকে বাঁচানোর জন্য কালেমার দাওয়াত দিতেছেন, ওই সমস্ত মক্কার বেঈমান কাফেরেরা আপনার ঘরের চতুর্দিক তারা ঘিরিয়া ফেলছে আপনাকে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আপনি আর বিছানার মধ্যে ঘুমায়েন না। মক্কার বেঈমান কাফেররা আপনাকে হত্যা করার জন্য আসছে, তবে তারা হত্যা করতে পারবে না, মহান আল্লাহই তোমাকে রক্ষা করবে। নবীজিকে হত্যা করার জন্য তারা চতুর্দিক, ঘরের চতুর্দিক তারা ছুরি নিয়ে দাঁড়ায় আছে। নবীজি কখন ঘুমাইবেন আর তারা একত্রিত হয়ে আক্রমণ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র 12টা হয়ে গেছে। নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে ডাক দিয়ে আনলেন, ও আলী, তুমি আজকে আমার বিছানার মধ্যে চাদর মুড়ি দিয়া ঘুমায়া যাও, আর আমি আমার আল্লাহ অর্ডার করেছেন মক্কার বেঈমান কাফেরদের যন্ত্রণায় আমি ইসলাম প্রচার করার জন্য গিয়েছিলাম, এবার আমি ইসলাম প্রচার করার জন্য মদিনায় চলে যাব। বলেন সুবহানাল্লাহ। হযরত আলীকে বললেন, ও আলী, তোমাকে তারা হত্যা করতে পারবে না, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায় পড়ো। তারপরে জিব্রাইল আমিন একটা আয়াত শিখায়া দিলেন। এই আয়াত পড়িয়া নবীজি হাতের মধ্যে কিছু বালু নিলেন। আয়াতটা হলো সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون বলেন আল্লাহু আকবার। নবীজি আয়াতটা পরে একটু বালু নিলেন, ওই বালু দিয়া বেঈমান কাফেরদেরকে এইভাবে ছিটায় দিলেন। সমস্ত বেঈমান কাফেরেরা এক মুষ্টি বালুর আসলে সাময়িক সময়ের জন্য সবাইকে আল্লাহ অন্ধ বানায়া দিছে।
নবীজি অন্ধ হয়ে যাওয়ার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অন্ধ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বার হন, আর গার ফিরা ফিরা চায়, আর নবীজি কাঁদে, যেই শহরের মধ্যে আমি আমার মারে হারাইলাম, যেই বাড়ির মধ্যে আমি আমার বাবারে হারাইলাম, মক্কার বেঈমান কাফেররা আজকে আমি নবীজিকে দিনের দাওয়াত দেওয়ার কারণে তারা আজকে আমাকে দেশ থেকে বাগাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এইভাবে আবু বকরের দরওয়াজার মধ্যে একটু হালকা ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজাটাও খুলিয়া গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তাকে বলেন, ও আবু বকর, তুমি কি এখনো ঘুমাও নাই? তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য মদিনার মক্কার প্রান্তরে যখন যান তখন বেঈমান কাফেররা আপনাকে আক্রমণ করে আপনাকে মারে, আর আপনি আমাকে 6 মাস আগে বলেছিলেন আল্লাহ তাআলা কখনো কোনো সময় হিজরতের অনুমতি দিতে পারেন, আর আপনার ওই কথা শোনার পরে নবীজি আমি আর একদিনের জন্য দরওয়াজা লাগাইয়া ঘুমাই নাই। বলেন সুবহানাল্লাহ। আমার চোখে ঘুম আসে নাই, কখন জানি গো নবীজি আপনি আমার দরওয়াজায় এসে ডাক দিবেন, আর আপনার কষ্ট হয়ে যাবে, দরজা খুলতে পারবো না, এই জন্য দরজা খুলিয়া আমি এই 6 মাস পর্যন্ত এই চোখকে নিষিদ্ধ করে দিয়েছি। নবীজির ভালোবাসায় যেন আবু বকরের এই 2 চোখের মধ্যে ঘুম না আসে। এইভাবে সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু বকর 5 মাইল অতিক্রম করার পরে, সংক্ষেপে বলতেছি, সুর গুহের মধ্যে গেলেন। হেরা গুহ নাম শুনছেন না? হেরা গুহা বিশাল এক পাহাড়। ওই পাহাড়ের মধ্যে ওটা অত্যন্ত কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরিয়া দরিয়া আবু বকর উঠাইছেন। উঠানোর পরে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুহার মধ্যে কোনো বিষাক্ত জিনিস থাকতে পারে, আমি এই গুহাটাকে ভালো করিয়া পরিষ্কার করে নবীজিকে কাছের মধ্যে রাখিয়া আবু বকর পুরা গুহাটারে সুন্দর করিয়া পরিষ্কার করলেন। করার পরে ওই গুহার মধ্যে কয়েকটা গাঁথা পাইছেন। কি পাইছেন? কিছু গাঁথা পাওয়ার পরে আবু বকরের রুমাল সিরিয়া সিরিয়া ওই গাঁথার ছিদ্রগুলাকে বন্ধ করলেন। 2টা ছিদ্র বাকি রয়ে গেছে। আবু বকর এইভাবে 2টা ফা দিয়া 2 মন্দি 2টা ছিদ্র এইভাবে বন্ধ করে দিছে। তারপরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার আসি আমার উরুর মধ্যে ঘুমায় যান। নবীজি গুহার মধ্যে আসলেন। আসার পরে নবীজি ঘুমায় গেলেন। হঠাৎ করিয়া একটা বিষাক্ত সাপ আবু বকরের পায়ের মধ্যে দংশন করছে। আবু বকর চিৎকার না করিয়া কোন রকম ব্যথা না নিয়া সে সহ্য করিয়া পড়িয়া আছে, যাতে করে নবীজির ঘুমের মধ্যে কোন রকম ব্যাঘাত না ঘটে। একবার অজান্তেই আবু বকরের চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়তেছে নবীজির মুখের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখেন আবু বকরের 2 চোখ দিয়া লাল হয়ে পানি বাইরে বইতেছে। আবু বকর কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, মক্কার বেঈমান কাফেররা কি আসছে নাকি? বলে না। তাহলে কিসের জন্য কাঁদতেছো? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে এইভাবে দংশন করছে, আমি আর তার কামড় সইতে পারি না। আল্লাহর রাসূল বলেন, দেখি তোমার পাটা উঠাও। হযরতে আবু বকরকে পাটা উঠানোর পরে নবীজির তুতু থেকে একটু তুতু আবু বকরের এই দংশনকৃত জায়গার মধ্যে নবীজি লাগায় দিছে। কিতাবের মধ্যে লেখেন, এই তুতু পাওয়ার সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপের বিষ 1 মুহূর্তের জন্য আল্লাহ ফানি করিয়া দিছে। আল্লাহ তাআলা আমাদের আমল করার এবং রাসূলের উপর ভালোবাসা হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সামনে